পুলিশ ফাইল। খেল তাড়াতাড়ি খেল। দূর হবে না, ছেড়ে দে। ছয় দেখবি এবার আমার 6 পড়বে, দেখেছিস তো? এই না না না, তোর 6 পড়েনি। খেল খেল। গুটি ভেতরে ঢোকা। তুই কেন বার করলি? ভুলভাল খেলছিস, যখন খেলতে পারিস না খেলিস কেন? আমার এক্ষুনি 6 পড়লো। কোথায়? তুই দেখলি না আমার এক্ষুনি 6 পড়লো, আমি আবার চাচ্ছি। চট্টমি করে খেললে কিন্তু খেলবো না একদম। খেলতে হবে না, তুই চলে যা। ঠিক আছে, তোর সাথে আর খেলবো না, ভুলভাল নাম দিচ্ছিস। খেলতে হবে না, কে তোকে বলেছে? দে, এটা আমার লুডো। তুলে দে সবকিছু। যা তুই এখান থেকে বেরো। আরে তোরা দুটোতে শুরু করলি কি? দেখো না মা, ও চোট্টামি করছে। না গো মা, আমি চোট্টামি করছি না। ইস হে ভগবান, কি মিথ্যেবাদী! কাঁচা ঘড়িটা চোট্টামি করে পাকা করে নিল, আবার কথা চোট্টামি করেনি। আর তুই যে কায়দা করে আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে গুটিটা ঘরের বাইরে বের করে দিলি, তার বেলা তুই কি ভেবেছিস আমি দেখিনি? যা, খেলতে হবে না তোকে, খেলতে হবে না, যা। যা যা, আমিও কোনোদিন খেলবো না। হ্যাঁ যা, খেলতে হবে না, বাজে মেয়ে। তুই চোর, তুই সবসময় এরকম কেন? থাম থাম তোরা, হুলো বিড়ালের মতো আর ঝগড়া করিস না তো। কারা আবার হুলো বেড়ালের মতো ঝগড়া করছে গো সবিতা? আর বলো না। কি গো সবিতা, বললে না তো কারা? কারা আবার? এই যে তোমার দুই মেয়ে, ছুটির দিন হলেই লুডো খেলবে আর 5 মিনিটের মধ্যে কাইপেচি শুরু। এ বলবে ও চোট্টামি করেছে, ও বলে এ। কিন্তু এ দুটো তো হুলো নয়, এ দুটো তো মেনি। আর তাছাড়া লুডো খেলা একটু চোট্টামি না করলে খেলা জমে। কি বল রিঙ্কি? হ্যাঁ হ্যাঁ, ও বা, কি এনেছো গো? কি এনেছি? ওই আসার সময় পার্ক সার্কাস মার্কেট থেকে একটু রাবড়ি নিয়ে এলাম। আবার এক গাদা টাকা খরচা করে। আহা, মেয়ে দুটো ভালোবাসে। হ্যাঁ, রাত্রে খাওয়া দাওয়ার পরে জমিয়ে রাবড়ি, কি বল? হ্যাঁ, ভালো করে কাজ করবে কিন্তু, আমি কিন্তু ফাঁকিবাজি ফাঁকিবাজি পছন্দ করি না। না না কাকা, আমি মন দিয়েই কাজ করব। ঠিক আছে বেশ, তাহলে আজ থেকেই লেগে যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো হ্যাঁ। আমার এই মিষ্টিটা এই দাম, এটা রসগোল্লা, এটা পান্তুয়া, এটার দাম 10 টাকা, এটার দাম 6 টাকা। এনে রাখি বাবার দুপুরের খাবারটা, স্কুলে যাওয়ার পথে বাবাকে দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। কি রে তোর হলো? চল শিগগিরই, দেরি হয়ে গেল। মা আসছি, মা আসছি। দুর্গা দুর্গা। সবসময় একই, সত্যিকারের অনেক কিছু। টিয়া তুই চলে যা, আমি বাবাকে খাবারটা দিয়ে আসছি। আচ্ছা। এই নতুন বাইরে কি করছো? না না, কিছু না কিছু না। রাখি, মাকে বলিস রাতে ফিরতে আমার একটু দেরি হবে। কেন বাবা? অনেক কাজের চাপ আছে রে মা, আজকে অনেকগুলো ডেলিভারি আছে। তুমি কিন্তু আজকাল খুব এক্সট্রা প্রেশার নিচ্ছ বাবা। নইলে চলবে কেন রে মা? দেখছিস তো দিন দিন খরচ খরচা কেমন বাড়ছে। আমার লেখাপড়াটা যদি তাড়াতাড়ি শেষ হতো, শেষ হয়ে আমি একটা চাকরি করে তোমার পাশে দাঁড়াতে পারতাম বাবা। হবে মা, হবে, সব হবে। এখন মন দিয়ে পড়াশোনা কর, পরীক্ষায় ভালো ফল কর। নে নে, যা যা যা, তোর আবার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আরে দোকানটা ফাঁকা কেন গো নতুনদা? আর বলিস না, খদ্দের নেই। হ্যাঁ বল, তোকে কি দেবো? না না, আজ আমি কিছু নেবো না, বাবা টাকাটা দিন।
এ রাখি, স্কুল ছুটি হয়ে গেল? হ্যাঁ। ও তোর সাথে না আমার একটা কথা আছে। আমার সঙ্গে কি কথা, তাড়াতাড়ি বলো। বাবা খুব তাড়া আছে দেখছি। তারা তো আছেই, বাড়ি ফিরে মার সঙ্গে রুটি করতে হবে, তারপর পড়তেও বসবো। আরে যাবি যাবি, আমার সাথে এখানে দাঁড়িয়ে 10 মিনিট কথা বললে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কি বলবে বলো। না মানে মানে এই রাস্তাতে নয়। তাহলে চল না, চল ওই পার্কে গিয়ে কথা বলি। না না, পার্কে যাব কেন? কেন? আমার সাথে পার্কে যেতে তোর কিসের আপত্তি আছে? দেখো নটনদা, আমি তোমাকে দাদা বলে রাখি, তাছাড়া তুমি আমার থেকে বয়সে বড়। তো তাতে কি হয়েছে? আজকে থেকে তুই আমাকে দাদা বলে না ডাকলেই হলো। আর তাছাড়া বয়স দেখ, ওটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা বল তো আমার বয়স কত? আমাকে বাড়ি যেতে হবে। আরে বল না। জানি না। চেষ্টা তো কর। ধুর বাবা। পারলি না তো, অনেকেই পারে না। আসলে আমার বয়স হচ্ছে 28 বছর। আমাকে কি দেখে মনে হয়? হ্যাঁ, তা বেশিরভাগ লোক আমাকে তো 20-22 বলে ভাবে। আমি এই যাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, এখানেই তাহলে তোকে বলি, আমার সাথে প্রেম করবি? নটনদা, কি রে জবাব দিলি না যে? আমি তোমাকে দাদা বলে ডাকি। তো আরে এই ওসব এখন আর চলে না রে, ওসব হলো পুরনো ধারণা। আর সারা জীবন তুই আমাকে কি দাদা বলেই ডাকবি? একটু প্রেম প্রেম কর। এই রাখি রাখি, শোন, এই রাখি, তুলবই। আমার সাথে প্রেম করবি? নটনদা, কি রে জবাব দিলি না যে? আমি তোমাকে দাদা বলে ডাকি। তো আরে এই ওসব এখন আর চলে না রে, ওসব হলো পুরনো ধারণা। আর সারা জীবন তুই আমাকে কি দাদা বলেই ডাকবি? একটু প্রেম প্রেম কর। কি রে আজ তো স্কুল ছুটি? এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুই আমাকে দেখলে শুধু পালিয়ে যাস কেন রে? আমি বাঘ না ভাল্লুক? আমাকে যেতে দাও নটনদা, আমার টিউশনে দেরি হয়ে যাচ্ছে। ধুর, দিন রাত খালি পড়া পড়া পড়া। এই পার্কে চল না, একটু আড্ডা মারি। না। কেন? দেখো নটনদা, তুমি যেমন ভাবছো তেমন আমি নই, কাজে এইসব কথা আমাকে আর বলবে না, যেতে দাও আমাকে। না না, আজ আমি কিছু নেবো না, বাবা টাকাটা দিই। ও হ্যাঁ দে।
করব আমি? মা বাবাকে সব বলে দেবো? না না, এইসব কথা শুনলে মা বাবা খুব টেনশন করবে। তাহলে তাহলে কি করব আমি? রাখি, এই রাখি, মা বলো। কি হয়েছে রে তোর? কি আবার হবে? কিচ্ছু হয়নি। দেখ রাখি, আমার কাছে লুকোবার চেষ্টা করিস না। আমি কিন্তু তোর পেটে হইনি। ধুর বাবা, কিছু হয়নি। আমি ঘরে এসে দেখলাম তুই যেন কি ভাবছিস, আর তোর চোখে মুখে দুশ্চিন্তা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। দিদিকে আজকাল প্রায় দেখি কি যেন ভাবে, মাঝে মাঝে চমকে চমকে ওঠে। এই তোকে কে পাকামি বাঁধতে বলেছে রে? খালি বানিয়ে বানিয়ে কথা বলে। না গো মা, আমি বানিয়ে বলছি না, বিশ্বাস করো। দেখ রিঙ্কি, এই তুই ওর ওপর চোটপাট করছিস কেন? আমি ঘরে এসে দেখলাম তুই কি যেন একটা ভাবছিস। দেখ মা, আমাকে বল কি হয়েছে? বন্ধুদের সঙ্গে ঝগড়াঝাটি করেছিস? কে আবার কার সঙ্গে ঝগড়াঝাটি করলো গো? এই যে তোমার বড় মেয়ে। রাখি? আরে না না, রাখি মা আমার সোনার মেয়ে, ও কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতেই পারে না। বাবা দিদি আমার সাথে ঝগড়া করে। বোন ভালো হবে না বলছি কিন্তু। ওই দেখো বাবা। আসলে কি হয়েছে বলো তো? আমি ঘরে ঢুকে দেখছি আনমনে কি একটা ভাবছিল। আমি জিজ্ঞাসা করি, কিছুতেই বলবে না। উফ, মার বোন মিনা আমার পুরো মাথাটা খারাপ করে দিচ্ছে। বলছি তো কিছু হয়নি। তাহলে বল কি ভাবছিলিস? দাঁড়া তো। এই দেখো আবার মারপিট করে। আরে বাবা, বোন একটু তোর পেছনে লাগছিল। আরে বোন লেখাপড়া নিয়ে কিছু একটা ভাবছিল হয়তো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, সামনে আমার পরীক্ষা না, ওটারই চিন্তা করছিলাম। বোঝো, প্রথম থেকে এটা বললেই হতো। মা তুই দুশ্চিন্তা করিস না, দেখবি তোর পরীক্ষা খুব ভালোই হবে। ঠিক আছে, যাও তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। হ্যাঁ চলো, দাও। নে নে পর পর মা পর। মন দিয়ে পর, মন দিয়ে পর। তবে রে বাবা মাকে নোটনের কথা বলতে চেয়েও বলতে পারেনি রাখি। তারা দুশ্চিন্তা করবেন এই ভেবে চুপ করে গিয়েছিল সে, আর এই চুপ করে থাকাটাই কাল হলো তার। রাখি স্কুলের বন্ধু টিয়া বেশ কয়েকদিন হলো স্কুলে আসছিল না। রাখি খবর পায় যে টিয়ার জ্বর হয়েছে, তাই স্কুল থেকে ফেরার পথে রাখি টিয়াকে দেখতে তার বাড়িতে যায়। সারাক্ষণ আর শুয়ে থাকতে ভালো লাগে না রে রাখি। কি করবি বল, জ্বর না কম অব্দি বাইরেও তো বেরোতে পারবো। আরে আমি এখন অনেকটা ভালো, কিন্তু মা সারাদিন খালি চাদর চাপা দিয়ে শুয়ে রেখে দেবে। বল ভালো লাগে? আর তো কয়েকটা দিন দেখতে দেখতেই কেটে যাবে। আরে না শোন, বলছি না, ওই আর কে স্যার আর নন্দিনী ম্যাডামের নোটসগুলো আমায় দিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুই স্কুলে আয়, তোকে দিয়ে দেবো, বা কাল পরশুর সাথে বাড়িতে এসে দিয়ে যায়। এখন চলি রে। আর একটু থাক না রে, একটু গল্প করি। সারাদিন একা একা শুয়ে শুয়ে থাকতে বোর হয়ে গেছি। না রে, এমনিতে কাকিমা রুটি তরকারি খাইছে, এমনিতে দেরি হয়ে গেছে। বরঞ্চ কালকে আমি বাড়িতে বলে এসে তোকে নোটসগুলো দিয়ে যাব, আর অনেকক্ষণ থাকবো আর অনেক গল্প করব। পাক্কা আসবি তো? পাক্কা, প্রমিস। আমি এখন চলি। কি রে রাখি, চললি নাকি? হ্যাঁ কাকিমা, মাকে বলে আসেনি তো, মা চিন্তা করবে। আরে একটু বস, একটু মিষ্টি খেয়ে যা না। না না কাকিমা, রুটি তরকারি খেয়ে পেট ভরে গেছে। এইটুকু তো মেয়ে, কিছুই খেতে পারিস না। সেই স্কুল থেকে সোজা এখানে এসেছিস, একটু মিষ্টি খেয়ে নে। হ্যাঁ খেয়ে নে না রাখি, 5 মিনিট তো লাগবে। না না কাকিমা, আজকে আর খাবার না, অন্য করে দিন। আসছি আসছি। চল চল চল, তুই ওপরে চল, তুই ওপরে চল চল। ও মা, এত দেরি কেন রে?
কি হয়েছে তোর? কিছু না, রাস্তায় পড়ে গিয়েছিলাম। মানে কি করে? খেয়াল করিনি, গর্তে পা পড়ে গিয়েছিল। কালকে প্রজেক্টটা করেছিস তো? আরে আমার বিজ্ঞানের প্রজেক্টটা হয়ে গেছে, কিন্তু রে ম্যাথ প্রজেক্টটা না এখনো বাকি আছে। করে নে, কালকেই তো লাস্ট ডে। হ্যাঁ সেটাই, কালকে গিয়ে একবার আর কে স্যারের কাছে আমি জিজ্ঞেস করে নেব। হ্যাঁ হ্যাঁ, করে নে তাড়াতাড়ি। ঠিক আছে, আজকে চলি, রাখি। ঠিক আছে। ও কাল স্কুল যাবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। আচ্ছা আচ্ছা। আয় 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 বলছি তো, আয় আয়, দাঁড়া না চল চল আমার সাথে আমার বাড়ি চল। না যাবি না? হ্যাঁ এতে কি আছে জানিস তো? ভালো চাস তো চল, না হলে চল 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 চল। রাখিকে বারবার ভয় দেখিয়ে করে ওই মিষ্টির দোকানের কর্মী নোটন। গর্ভবতী হয়ে পড়ে। কি বলছিস কি তুই রাখি? তুই আমাকে আগে বলিসনি কেন? আমাকে ভয় লেগেছিল। হে ভগবান, আমি এখন কি করব? এ তুমি কি ঘটালে? তুই আমাকে আগে কেন বলিসনি? তাহলে এই দিন আজ দেখতে হতো না। বলেছিল কাউকে বললে না, আমি সব কিছু ভাইরাল করে দিতাম। হে ভগবান, আমি এখন কি করব? কি করব? তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমাকে জোর করে ভয় দেখিয়ে সব করিয়েছে। আমি সব বুঝতে পারছি। এখন কি হবে মা? বাবা যদি জানতে পারে, পাড়ার লোকে যদি সব জানতে পারে। বাবা, তুমি চুপ করে আছো, কিছু বলো। এবার আমি কি করবো মা? বলো না মা, বলো না। আমরা থানায় যাব এখনই। কি বলছো, থানায়? হ্যাঁ, ওই শয়তানটাকে আমি অত সহজে পার পেতে দেব না। কিন্তু মা। কোনো কিন্তু না, কে কি ভাববে না ভাববে সেসব ভাবার কোনো দরকার নেই। তুই আমার সঙ্গে থানায় গিয়ে সব কিছু বলবি।
তারপর দেখি ওই শয়তানটাকে কে বাঁচায়। কিন্তু মা ওকে বলেছিল আমিও তো আছি, আমি থাকতে ও তোর কি করে আমিও দেখবো। একদম কাঁদবে না রাখি, তোমার কোনো ভয় নেই। আমরা তো সব শুনলাম তোমার কাছে, এবার দেখো ওর কি শাস্তি হয়। আবার কাঁদছে, বললাম না কাঁদবে না। না না, কিন্তু কিন্তু ও যে বলেছে আমি কাউকে বললে আমাকে। ও তোমাকে কিচ্ছু করতে পারবে না রাখি, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি একদম ভয় পেও না। স্যার, আমার মেয়ের এত বড় সর্বনাশ যে করেছে সে যেন ছাড় না পায়, তার জন্য উপযুক্ত শাস্তি হয় স্যার। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। গ্রেপ্তার হবার পর 3 বছর জেল খেটে জামিনে মুক্তি পায় নোটন। আর জামিন পেয়ে সে কি করে? কিরে, কি ভেবেছিলি আমি সারা জীবন জেলে থাকবো? এই দেখ দেখ, আমি ছাড়া পেয়েছি। এইবার তোকে কে বাঁচাবে? ভালো চাস তো আমার নামে কেসটা তুলে নে, তোর বাবাকে বল আমার নামে কেসটা তুলে নিতে। না হলে না হলে না হলে তোর গোষ্ঠী শুদ্ধ জানে মেরে দেব। আমি কিন্তু ফাঁকা হুমকি দিচ্ছি না, আমাকে তো চিনিস। ভালো চাস তো বাবাকে বলবি কেসটা তুলে নিতে। আজকের এই ঘটনা দেখার পর অভিভাবক ও বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের কাছে আমাদের একটাই কথা, যে জীবনে যদি এইরকম অবাঞ্ছিত ঘটনা ঘটে তাহলে সবার আগে তোমাদের বাড়ির লোকদের জানানো উচিত। রাখি যদি প্রথম দিনই নোটন তার সঙ্গে যে অসভ্যতা করেছিল সেই কথা তার বাবা মাকে জানাতো, তাহলে হয়তো রাখির ফুটফুটে কৈশোর এভাবে আহত হতো না।